আকাশবাণী কলকাতা জেলার চিঠি বাঁকুড়া থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা দেবাশিস মৌলিক। রাজ্যের বিভিন্ন জেলার মতন দক্ষিণের জেলা বাঁকুড়াতেও তাপমাত্রার পারদ ক্রমশ নামতে শুরু করেছে। এই সময়টাকে বেশ ভালোভাবে উপভোগ করতে চাইছেন জেলার বাসিন্দারা। প্রায় 10 মাস পর নতুন করে শীত অনুভূত হওয়ায় খুশি জেলাবাসী। নভেম্বরের শুরু থেকেই জেলায় শীতের আমেজ, রোদের তেজও কমেছে। গত কয়েকদিনে নিম্নচাপ মান্তার প্রভাবে জেলার কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার খবর মিলেছে। অসময়ের বৃষ্টির জেরে জেলার ধান চাষিরা মুষড়ে পড়েন, তাদের কপালে ভাঁজ দেখা যায়। ক্ষতি হয়েছে সবজি চাষেরও। বাঁকুড়ার জয়পুরে পূর্ণবয়স্ক চিতাবাঘের মৃত্যুর পর এলাকায় বাঘ আতঙ্ক কাটাতে সম্প্রতি জঙ্গলে বাড়ানো হয়েছে টহলদারি। জঙ্গল তন্ন তন্ন করে খোঁজা চালানো হচ্ছে বাঘের। জঙ্গল লাগোয়া এলাকায় পায়ের ছাপ মিলতে পারে এমন সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না বন দপ্তর। গত সপ্তাহের শেষের দিকে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একটি পুরুষ চিতাবাঘের। বন দপ্তরের আশঙ্কা থাকতে পারে বাঘিনীটিও। একবারেই জঙ্গলে যে বাঘ নেই তাও নিশ্চিত করতে পারছে না বন দপ্তর, তবে খোঁজ চালানো হচ্ছে ও কড়া নজরদারি চলছে জঙ্গলের ওপর। এলাকায় এলাকায় চলছে মাইক নিয়ে সতর্কীকরণ প্রচার। দলবদ্ধভাবে জঙ্গলে প্রবেশ করার নিদান থেকে অল্প সময়ের মধ্যে জঙ্গল থেকে বাড়ি ফিরে আসার অনুরোধ করা হয়েছে জঙ্গল লাগোয়া একাধিক গ্রামের বাসিন্দাদের। অন্যদিকে জয়পুর জঙ্গলের মানুষজন তাদের রুটি রুচির একমাত্র ভরসা এই জঙ্গল। কেউ শালপাতা সংগ্রহ করে পাতা সেলাই করে দিন যাপন করেন, কেউ আবার জঙ্গলে কাঠ সংগ্রহ করে চালান সংসার। বাঘের আতঙ্ক গ্রাস করায় সমস্যা বেড়েছে তাদের। নভেম্বরের মাসের শুরু থেকে শীতের আমেজ পড়তেই জেলা জুড়ে শুরু হয়েছে খেজুর গুড়ের মহল। তৎপরতা বেড়েছে শিউলিদের। খেজুর রস সংগ্রহের প্রস্তুতিতে ব্যস্ত তারা। জেলার আর্থিক উন্নতির ক্ষেত্রে খেজুর গুড়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জেলার খেজুর গুড় ভিন রাজ্যেও রপ্তানি করা হয়। কার্তিক মাস থেকে প্রস্তুতি শুরু হলেও অগ্রহায়ণ ও পৌষ মাসে খেজুর গুড়ের চাহিদা থাকে তুঙ্গে। রস সংগ্রহ, গুড় তৈরি, বাজারজাত করা, জ্বালানি সংগ্রহ, বহু কাজ। জেলার গ্রামের পথে পথে এখন খেজুর গাছে চলছে গাছ কামানোর কাজ। শীত পড়বার সাথে সাথে জেলায় মৌসুমি গরম পোশাকের দোকানগুলি পসরা সাজিয়ে বসেছে। ভিড়ও বাড়ছে দোকানগুলিতে। পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের আনাগোনাও বেড়েছে। বিষ্ণুপুর, মুকুটমণিপুর, জয়রামবাটির মতন বড় পবিত্র ভূমি ও পর্যটন কেন্দ্রের দোকানি ও ব্যবসায়ীদের মুখে দেখা দিয়েছে চওড়া হাসি। শীত পড়বার সঙ্গে সঙ্গে পথের পাশে আগুন পোহাতেও দেখা গেছে শীত কাতুরেদের। বাঁকুড়া জেলার জঙ্গলমহলের আদিবাসী মাহাতো কুর্মী তথা সমস্ত আদিবাসী সম্প্রদায়ের অন্যতম উৎসব হল বাদনা পরব। কার্তিক মাস পড়লেই শুরু হয় নাতা দিয়ে ঘর নিকোনোর পালা। বিভিন্ন রকম ভেষজ রং দিয়ে বা মাটি লেপে নানানভাবে সাজিয়ে তোলা হয় নিজের ঘর। গবাদি পশুকে স্নান করিয়ে শিঙে তেল মাখিয়ে তাদের পরিচর্যাও করা হয়। গোয়ালঘরে আলপনা দিয়ে সাজিয়ে তোলা হয়। পাড়ায় পাড়ায় চলে চরম উন্মাদনা। গ্রামে গ্রামে শোনা যাচ্ছে ধামসা মাদলের মিষ্টি আওয়াজ। জেলার আদিবাসী সম্প্রদায়ের পুরুষ রমণীরা মেতে ওঠেন ধামসা মাদলের তালে তালে, দাসাই নাচে। শ্যামা পুজোর পরেই ঐতিহ্য মেনে পালিত হয়েছে প্রাচীন জনজাতির হাঁড়ি কাটা পরব। এই জেলার মল্লভূমিয়া, মালুয়া, শিখরিয়া, ঢুলিয়ারা প্রভৃতি বহু উপবর্ণের জনজাতির বাস রয়েছে। আদিতে আর্থিকভাবে অনগ্রসর, গতরে খেটে খাওয়া এই জনজাতির মানুষেরা বছরে একবার তাদের রান্নার খাওয়ার মাটির হাঁড়ি খোলা পরিবর্তন করে নতুন ব্যবহার করতেন। বর্তমান সময়ে আর্থিক উন্নতি ঘটলেও সামাজিক প্রথাকে সসম্মানে আঁকড়ে আছেন এই জনজাতির মানুষেরা। ধাতু তৈরি হাঁড়ি, কড়াই, বাসনপত্র মেজে ধোয়া জামা কাপড় পরে শালুক ফুলের পাতায় তারা ভাত খান আজও। জেলা চিঠি শেষ হল। বাঁকুড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা দেবাশিস মৌলিক।